আমাদের সংস্থার নাম আড্ডা। আড্ডার আত্মপ্রকাশই বলা যায়। গতকাল আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল। আমাদের সমাজের অনেকেই বিভিন্ন সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে কিংবা কাজ করতে ইচ্ছে করে, তবে সংসারের দৈনন্দিন চাপ, রুজি রোজগারের তাগিদে অনেক সময় তারা পেরে ওঠে না। আগে বিশেষ করে গৃহবধূদের এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে দেখা যেত না, তবে যুগের সাথে পরিবর্তন হচ্ছে মানুষও, আর সেই কারণেই সমাজকে গড়তে এগিয়ে এসেছেন তারাও। ঠিক তেমনই শান্তিপুরের সদ্য আত্মপ্রকাশ করে এই সংগঠন, যার নাম আড্ডা। 8 জন গৃহবধূ মিলে এই সংগঠন শুধু সাংস্কৃতিক চর্চায় নয়, একাধিক সমাজের উপকারেও আসতে চান তারা। মহিলাদের সমাজে আরও এগিয়ে নিয়ে যেতে তারা বিভিন্ন কাজকর্ম করছেন। সাম্প্রতিক রাজনৈতিক কিংবা সামাজিক ঘটনাবলী নিয়ে বিতর্ক সভা চলত। বিতর্ক সভার আয়োজন করলেও তারা জানাচ্ছেন, কোনো স্কুল থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও বিতর্ক সভায় একজন ছাত্রছাত্রীকেও আবেদন পূরণ করতে দেখা যায়নি, যা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তবে হাল ছাড়তে নারাজ তারা। পরবর্তীকালেও এই বিষয়টির উপরে আরও গুরুত্ব দেবে সংস্থা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্রতিযোগিতার মাধ্যমে আড্ডার আত্মপ্রকাশ করলো, আর আজকে নতুন বছরকে বরণ করলাম। যদিও হয়তো বরণ করার মতো এবছর সেই রকমভাবে নতুন বছরটা শুরু হলো না, তবুও জীবন থেমে থাকে না। আমাদের মূল উদ্দেশ্য আমাদের প্রত্যেকের পরিবার, ব্যক্তিগত কাজ সব কিছু ঠেকিয়ে সমাজের জন্য কিছু করা। সেটা কী করতে পারবো এখনও জানি না, তবে কিছু তো করবো অবশ্যই। শিশুদের নিয়ে, মহিলাদের নিয়ে, প্রান্তিক মানুষদের নিয়ে অনেক পরিকল্পনা আছে, এক এক করে অবশ্যই রূপায়ণ করার চেষ্টা করবো। মূলত কি মহিলারাই একত্রিত? হ্যাঁ, আমরা যে কজন সদস্য আছে সকলেই অবশ্যই অনেক শুভানুধ্যায়ী আছে আমাদের সঙ্গে, কিন্তু আমরা যে কজন সদস্য আছি আমরা সকলেই সমস্যা, মহিলাদেরই সংস্থা এখনো পর্যন্ত আড্ডা। ভবিষ্যতেও তাদের বর্ধিত হবে আমাদের সংস্থা। সেক্ষেত্রে আপাতত সাংস্কৃতিক বিষয় নিয়ে থাকবেন? না না না, আড্ডার মূল লক্ষ্য সামাজিক কাজকর্ম। সংস্কৃতি চর্চা তো আমার মনে হয় সুস্থ সংস্কৃতির চর্চা আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত। কারণ এই যে চারিদিকে এত হিংসা, এত হানাহানি, সুস্থ সংস্কৃতি কিছুটা হলেও তাতে মনে হয় প্রলেপ লাগাতে পারে। সেক্ষেত্রে সংস্কৃতি চর্চার জন্য তো একটা সময় আড্ডা অবশ্যই রাখবে, তবে আড্ডার মূল লক্ষ্য সামাজিক কাজ। কথা হলো সামাজিক কাজটা কি। কতজন কম্পিটিটর মোটামুটি অংশগ্রহণ করেছে? হ্যাঁ, আমাদের দুটো বিভাগ রয়েছে, আবৃত্তি এবং অঙ্কন, সব মিলিয়ে প্রায় 200। আবৃত্তি এবং অঙ্কন মিলে প্রায় 200-র কাছাকাছি প্রতিযোগিনী অংশগ্রহণ করেছে। আজকে পুরস্কার বিতরণী হলো। পুরস্কার বিতরণী দুদিনব্যাপী প্রতিযোগিতা। এটা কোথায় হচ্ছে? হ্যাঁ, আমাদের পুরাণ পরিষদ, শান্তিপুর বঙ্গীয় পুরাণ পরিষদ ভবনে প্রতিযোগিতা হয়েছে এবং তার যে প্রাঙ্গণ, সেখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নাম, পরিচয়? পায়েল কুণ্ডু, সদস্য আড্ডা। আমাদের যে সংস্থার নাম নিয়ে আমরা এলাম, হচ্ছে আড্ডা। সেটা হচ্ছে আড্ডা। আড্ডা বলতে আড্ডা মানবতা গড়ে দিতে হবে। তো আমরা কিছু মহিলারা যারা সবসময় চাই আর কি সামাজিক কাজকর্ম, সমাজের এইসব কাজগুলো করলে সমাজকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যেতে, আমরাও যে অনেকটা এগিয়ে যেতে পারি। তো সেই মানুষগুলো একসাথে একটা ছাতার তলায়, ছাতার নামই হচ্ছে আড্ডা। ভবিষ্যতে আমরা চাইব আমাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী সমাজের বিভিন্ন কাজে। এখন মূলত কি সাংস্কৃতিক বিষয়টার উপরে থাকছে? না, যেহেতু আজকেই আমাদের আড্ডার জন্ম হলো, তো আমরা কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে থেকে শুরু করলাম। আমাদের ছিল আবৃত্তি প্রতিযোগিতা আর হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা। আর একটা যেটা ছিল সেটা হচ্ছে আমরা বিষয়ভিত্তিক একটা সাবজেক্ট করে রেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার কোনো এর জন্য কম্পিটিটার্স পাই। নাচে গানে পাচ্ছেন, কিন্তু বিতর্ক অংশগ্রহণ পাচ্ছেন না, পাইনি। সেক্ষেত্রে কোনো আগ্রহী পাননি? না, একজনও পাইনি।
এটা যথেষ্ট দুশ্চিন্তার তো, কারণ অতীতে একসময় আলোচনা হতো, মানে বিতর্ক বিষয়টি তো ভালো, পাঠ্য সিলেবাস। হ্যাঁ, আসলে ব্যাপারটা তো একদম হারিয়ে যেতে বসেছে। তো আমরা এটাই ভেবেছিলাম যে যদি কিছু মানুষের মধ্যে দিয়ে আমরা এটাকে আবার ফিরিয়ে আনতে পারি। বিশেষ করে আমরা এই বয়সীমাটা রেখেছিলাম 15 থেকে 19, মানে আমরা এটাই চেয়েছিলাম 9, 10, 11, 12, যে সময় আমরা জানি ছাত্র সমাজ, মানে ছাত্রী সমাজের একটা মূল দায়িত্ব তারা আসবে। এটা আমাদের কাছে একটা ভীষণ দুঃখের বিষয় যে আমরা একজনকেও পাই। আর আজকে বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করলাম আর সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান করলাম। মোট সদস্যের সংখ্যা কতজন আমাদের এই মুহূর্তে সদস্যের সংখ্যা হচ্ছে 8 জন, কিন্তু এই মুহূর্তে 8 জন বললেও খুব কম বলা হবে। মানে অনেক মানুষ, অনেকেই আমাদের মধ্যে এসে গেছে, জড়িয়ে ধরে চাল নিয়েছে আমাদের। মূলত মহিলারাই পরিচালনা হ্যাঁ, করছে, একদম। কিন্তু অনেকে সহযোগিতা করছেন। হ্যাঁ, অবশ্যই। মানে সেটা যদি বলতে হয়, আমরা যদি এত বড় কর্মযোগ্য চাকরি, অবশ্যই সবাইকে নিয়ে আছে, কিন্তু মূলত আমাদের ভাবনা চিন্তাটা মহিলাকে নিয়ে। আগামী দিনে কিসের উপরে কাজ করার কথা ইচ্ছা রয়েছে? যে এখন তো গরমকাল, আমরা সবাই জানি এই মুহূর্তে রক্ত সংকট প্রচণ্ড। তো আগামীতে আমরা হয়তো প্রথমেই এটাই করবো। তারপরে হচ্ছে যে একটা যে আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আমরা নারী নিগ্রহ, এটা একটা বিশাল ব্যাপার। তো আমাদের কোনো জায়গা থেকে যেন মনে হচ্ছে যে নারী নিগ্রহকে আমরা সেই জায়গা তখনই কমাতে পারবো যখন শিক্ষাটাকে আমরা সর্বস্তরে পৌঁছে দিতে পারবো। সেই ভাবনা চিন্তা হচ্ছে আর কি, ভাবনা চিন্তা অনেক কিছু আছে ভবিষ্যৎ আস্তে আস্তে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে লিলি আইডি। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,